হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটার সম্ভাবনা তৈরি হলেও সংকট যেন আরও জটিল মোড় নিচ্ছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে ক্ষতিপূরণ দাবি করছে ইরান। তেহরানের এমন অবস্থানে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে উপসাগরীয় দেশগুলোতে। ইরানের সঙ্গে হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিয়ে ওমানের মধ্যস্থতায় যে আলোচনা চলছে সেটি শুধু আঞ্চলিক কোনো সমঝোতা নয়, এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের চলমান দর কষাকষিও জড়িয়ে আছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ বান্দার আল ইতাইবির মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তুলে ইরান ক্ষতিপূরণ চাইছে। এর বিনিময়ে হরমুজ দিয়ে জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, ইরানকে কি দিতে হবে? এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আলোচনায় উঠে এসেছে নৌ চলাচল স্বাভাবিক করার বিনিময়ে জব্দ করা ইরানি সম্পদের আরও কিছু অংশ ছেড়ে দেওয়া হবে কিনা। বিশ্লেষকের মতে, ক্ষতিপূরণের দাবি ইরানের কোনো স্থায়ী নীতিগত অবস্থান নয়, বরং যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর ওপর চাপ বাড়ানোর একটি কৌশল। এতে আতঙ্ক বাড়ছে উপসাগরীয় দেশগুলোর, কারণ এখন যদি হরমুজ খুলতে ক্ষতিপূরণ দিতে হয়, ভবিষ্যতেও একই ধরনের শর্ত সামনে আসতে পারে। এতে সংকট সমাধানের বদলে আলোচনা দীর্ঘায়িত হয়ে অনিশ্চয়তা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে পরিস্থিতি সামাল দেওয়ার পথও খোলা আছে। বিশ্লেষকদের মতে, ওমানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি সংলাপও জরুরি। জব্দ করা ইরানি সম্পদ এবং হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচল, দুই ইস্যুতে সমঝোতা হলে সংকট নিরসনের পথ তৈরি হতে পারে। এখন প্রশ্ন একটাই, হরমুজ কি খুলবে নাকি ক্ষতিপূরণের দাবিতে আরও দীর্ঘ হবে এই অচলাবস্থা? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।